নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। প্রতিটা কর্মের যেমন একটা সুফল পাওয়া যায়, তার পশ্চাতে তার একটা কুফলও পাওয়া যায়। মাঠে চড়িয়ে ছাগল পালন করলে তার অন্যথা হয় না। মাঠে চড়িয়ে ছাগল পালন করলে তার কিছু ভালো দিক এবং তার কিছু খারাপ দিক উভয়ই রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি বলবো মাঠে চড়িয়ে ছাগল পালন করলে কি কি উপকার পাওয়া যায় আর কি কি ক্ষতি দিকগুলো রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। আমার দেওয়া এই ভিডিওতে সমস্ত তথ্যগুলো যদি কোনো খামারি বন্ধুর বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে এই ধরনের ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শুরু করতে চলেছি আজকের বিষয়বস্তু, মাঠে চড়িয়ে ছাগল পালন করলে তার সুফল এবং কুফল। প্রথমেই সুফলগুলোই বলি। মাঠে চড়িয়ে ছাগল পালন করলে ছাগলগুলো বিভিন্ন ধরনের ঘাস তাদের ইচ্ছে মতো খেতে পারে। এছাড়া আরেকটা দিক হলো, প্রকৃতিতে এমন কিছু গাছগাছরা রয়েছে যেগুলি ওষুধি গুণ সম্পূর্ণ। যেমন রয়েছে নিম গাছ, তুলসী গাছ, কালমেঘ গাছ। এই সমস্ত গাছগুলো খেলে ছাগলের উপকার হয়। যেমন নিম গাছ, কালমেঘ গাছ খেলে ছাগলের কৃমি নাশ হয়, তুলসী গাছ খেলে ছাগলের সর্দি কাশি নাশ হয়। এই সমস্ত উপকারগুলো পাওয়া যায়। দ্বিতীয়ত যে সমস্ত উপকারগুলো পাওয়া যায় সেটি হলো, ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর লিভার টনিক খাওয়াতে হয় এবং সেই সমস্ত লিভার টনিকগুলো বিভিন্ন ধরনের গাছ এবং গাছের ফল থেকে তৈরি হয়। তাই সেই লিভার টনিক খাওয়ানোর বিশেষ প্রয়োজন হয় না মাঠে চড়িয়ে ছাগল পালন করলে। তাছাড়া আরেক রকমের পাখি আছে আমাদের এদিকে, যে পাখিগুলোকে কাজলি পাখি নামে ডাকে। সেই সমস্ত পাখিগুলো ছাগলের গায়ে বসলে ছাগলের গায়ে এঁটুলি, উকুন, বিভিন্ন ধরনের পোকামাকড় সেগুলো তারা ওই খেয়ে নেয়। এর ফলে ছাগলগুলো রোগমুক্ত হয়, ছাগলগুলোর উকুন দূরে যায়, ছাগলগুলোর এঁঠুলি থাকে না। অন্য আরেকটি উপকারী দিক হলো, ছাগলের প্রতিদিনের যে ড্রাই ম্যাটার বা শুকনো খাবারের প্রয়োজন হয় সেটা তারা বিভিন্ন ধরনের গাছের পাতা, বিভিন্ন ধরনের গাছের শুকনো ফল এগুলো খেয়ে তারা তাদের চাহিদাগুলো মিটিয়ে নেয়। এছাড়া মাঠে চড়িয়ে ছাগল পালন করলে তারা ছুটোছুটি করতে পায়, তারা দৌড়াদৌড়ি করতে পায়। এর ফলে তাদের শারীরিক বিকাশ লাভ হয়। এবার বলবো আমি মাঠে চড়িয়ে ছাগল পালন করার কিছু অপকারী বা ক্ষতি দিক। সেগুলো হলো, মাঠে চড়িয়ে ছাগল পালন করলে ডাক্তাররা বলে থাকেন ছাগলের কৃমি বেশি হয়। এর কারণ হলো, তারা ঘাস খাওয়ার সময় ছাগলে ঘাসের সঙ্গে মাটি খেয়ে ফেলে, আর এই মাটি খেয়ে নেওয়ার জন্যই তাদের কৃমি হয়। তাই মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করতে হলে ছাগলকে নিয়মিতভাবে 3 মাস অন্তর অন্তর ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো বাধ্যতামূলক। অন্য আরেকটি সমস্যা হলো যে তারা বিভিন্ন জায়গায় পুকুরে বা ডোবাতে নোংরা জল খেয়ে নেয়। এর ফলে তাদের লিভার ফ্লুক এবং অন্যান্য নানান ধরনের লিভার সংক্রমণ ঘটতে পারে। তাই আমাদের ছাগলগুলোকে আমি অভ্যাস করেছি যে জলের সাথে চকর বা মুড়ি না দিলে তারা সেই জলটি কখনো খাবে না। এরকম অভ্যাস যদি খামারি বন্ধুরা করতে পারে, তাহলে পুকুর টুকুরে জল তারা খাবে না, তারা বাড়িতে এসেই জল খাবে। অন্য আরেকটি সমস্যা হলো, মাঠে তো ধরুন আরও অনেক লোকের ছাগল গরু চরে বেড়ায়। তাই একটি রোগাক্রান্ত ছাগল বা গরু গাছের পাতা বা ঘাস খেলো, আর সেই ঘাসটি আমাদের ছাগল বা গরুতে গিয়ে যদি খায়, তাহলে তার যে রোগ আছে সেই রোগটি আমাদের ছাগল বা গরুর হতে পারে। এক্ষেত্রে তার একটি কুফল পাই আমরা। এছাড়া শীতকালে মাঠে চড়ার সময় ডাইরেক্ট উত্তরে হাওয়া ছাগলের গায়ে পায়। এর ফলে একটা ছাগলের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ছাগল বৃষ্টিতে বর্ষাকালে ভিজে যায়। এই ধরনের নানান সমস্যা তো হয়েই থাকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় কৃষাণ।